হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা একটা নতুন সিরিজ নিয়ে আলোচনা করব। তোমরা ফার্স্টেই যেটা দেখতে পাচ্ছ যে ইংরেজি ভালো না তবু ইংলিশ মিডিয়াম টিচার। আমি আমাদের এই সঙ্গী সাথী পাঠশালা চ্যানেলে ডিএলএড বিষয়ক প্রত্যেক দিন সাবজেক্টিভ ক্লাস আপলোড করি। তো হঠাৎ করে একদিন ভাবলাম, আমাকে একজন টিচার আমাকে বললেন যে শুধুমাত্র সাবজেক্টিভ জ্ঞান না, সেই সাথে তোমাদেরকে কীভাবে ইংলিশ মিডিয়াম স্কুলের টিচার হওয়ার জন্য ভালো ইংলিশ পড়াতে হয়, ইংলিশে কোনো সাবজেক্টকে পড়াতে হয়, সেভাবেও আমাকে উনি রিকোয়েস্ট করেছিলেন এবং সেই সাথে বলেছিলেন যে কীভাবে পড়াতে হয় বা ভালো ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এখন যেহেতু সময় পরিবর্তন হচ্ছে, বাংলা মিডিয়ামের তুলনায় ইংলিশ মিডিয়ামেই মানুষকে প্রাইভেটে পড়াতে হচ্ছে। তো এই যে ডিএলএড ডিগ্রি করে শুধু বসে থাকলে তো হবে না, তো আমাদেরকে কিছু কাজ শিখতে হবে। শুধুমাত্র কবে স্টেট টেট হবে, কবে আমরা ভালো কিছু পাবো, সেই আশায় বসে থাকলে আমাদের হবে না। আমরা যদি সত্যি সত্যি প্রকৃত অর্থে টিচিং করতে চাই, টিচার হতে চাই, তাহলে আমাদেরকে ইংলিশ মিডিয়ামে কীভাবে কনফিডেন্টলি পড়াতে হয় সেটা শিখতে হবে, জানতে হবে। সেই জন্য আজকে আমি প্রশ্নটা নিয়ে এসেছি, ইংরেজি ভালো না তবুও ইংলিশ মিডিয়াম টিচার হওয়া যায় কি? এই প্রশ্নটা আমি অনেক টিচারকে করেছিলাম যারা ইতিমধ্যে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন, কিন্তু তারা বেঙ্গলি মিডিয়াম থেকে এসেছেন এবং তাদের ইংরাজিটা খুব একটা ভালো ছিল না। তো সেখান থেকে আমি কিছু প্রশ্নের উত্তর পেয়েছি, আর সেগুলোই আমি আজকে তোমাদের সাথে আলোচনা করব। আর একটা নতুন সিরিজ শুরু করব এভরি সানডেতে, আশা করি আনবো, চেষ্টা করব যাতে তোমাদেরকে ইংলিশ মিডিয়াম টিচার হওয়ার মতো টিপস আর গাইডেন্স দিতে পারি, যাতে একটু চেষ্টার মধ্যে দিয়ে তোমাদের ইংরেজি যদি না ভালো হয় বা অল্প ভালো হয়, তাহলে ইমপ্রুভ করে ইংলিশ মিডিয়াম টিচার হয়ে উঠতে পারো। যে প্রশ্ন বা যেটা আসে যে ভালো ইংলিশ বা ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টরাই ইংলিশ মিডিয়ামের টিচার হয়, না, এটা ঠিক নয়। যে আমি অনেকজনকে চিনি যারা ইংলিশ মিডিয়াম না, বেঙ্গলি মিডিয়ামেরই স্টুডেন্ট ছিলেন, তো তারা বেঙ্গলিতেই সব কিছু করেছিলেন, কিন্তু ইংলিশ মিডিয়ামে একজন দক্ষ টিচার হিসেবে বর্তমানে পড়াচ্ছেন। হ্যাঁ, এটা ঠিক যে প্রাইভেট স্কুলগুলোয় কাজের পরিমাণ বেশি, প্রচুর খাটতে হয়, সেই সাথে স্যালারি খুব একটা হয়তো বেশি হয় না, কিন্তু তবুও যদি পড়ানো বা টিচার হওয়াটাই একমাত্র গোলস থাকে জীবনে, তাহলে অবশ্যই এটা করতে হবে, চেষ্টা করতে হবে। তো এখানে গুড ইংলিশ ইকুয়াল টু ইংলিশ মিডিয়াম টিচার, ওনারা বলেছেন যে না, এখানে তোমার স্কিলটা খুব দরকার, তোমার সাবজেক্টের প্রতি তোমাদের দক্ষতা থাকতে হবে এবং সেই সাথে একটা ইংলিশের প্রতি মিনিমাল রেসপন্সিভনেস সেটা থাকতেই হবে। তো ট্রুথ কি? তো ওনাদের থেকে আমি যেটুকু জেনেছি সেটা হচ্ছে টিচিং স্কিল মোস্ট ইম্পর্টেন্ট, দেন আসে ফ্লুয়েন্সি। তুমি যদি তোমার সাবজেক্টে খুব ভালো দক্ষ হয়ে উঠতে পারো এবং সেখানে তুমি নিজের সেন্টেন্সগুলোকে সিম্পল ইংলিশে ক্লিয়ার এক্সপ্রেশন এবং স্টুডেন্টদের সাথে ইন্টারাকশনের মধ্যে দিয়ে এগিয়ে নিয়ে যেতে পারো। তো সিম্পল ইংলিশ, ক্লিয়ার এক্সপ্লেনেশন অ্যান্ড স্টুডেন্ট ইন্টারাকশন। নেক্সট হচ্ছে হোয়াট রিয়েলি ম্যাটার্স। সিম্পল সেন্টেন্স খুব ইম্পর্টেন্ট, যে কথাগুলো সহজ সরল স্বাভাবিক হবে, রিপিটেশন হবে, বারবার হয়তো একটাই কথা একটু ঘুরিয়ে ফিরিয়ে বলবে, বোর্ড ওয়ার্ক করতে হবে এবং কোশ্চেন আনসার স্টুডেন্টদের ইন্টারাকশন বাড়াতে হবে। যেহেতু বর্তমানে চাইল্ড সেন্ট্রিক লার্নিং, তো স্টুডেন্টদের ইন্টারাকশন করাতে হবে এবং স্টুডেন্টদের সাথে বারবার ইন্টারাকশন করতে হবে এবং কোশ্চেন জিজ্ঞাসা করতে হবে। এখানে কিছু গোল্ডেন রুলস আছে। তো ফার্স্টে ওনারা আমাকে যেটা জানিয়েছেন যে ডোন্ট টিচ ইংলিশ, মানে ফার্স্টে তুমি ভেবে নিও না যে তোমাকে গ্রামাটিক্যালি নিজেকেও সব ঠিক করতে হবে, ওদেরকেও ঠিক করাতে হবে, চেষ্টাটা বড় কথা। যদি কোনো সাধারণ ছোটোখাটো ইংলিশ মিডিয়াম স্কুল দিয়ে তুমি তোমার জার্নিটা শুরু করো, সেখানে কিন্তু সবসময় তোমাকে ইংলিশের গ্রামাটিক্যালি এররগুলো ওরা একদম খুঁটিয়ে খুঁটিয়ে দেখে না, যে তুমি কতটা ফ্লুয়েন্টলি কনফিডেন্সলি সিম্পল সেন্টেন্সে কথা বলতে পারছো, এটুকুই গুরুত্বপূর্ণ। কারণ একদম ফার্স্টেই তো তোমাকে একদম ক্লাস 11-12 বা এরকম হাইফাই ক্লাসে দিয়ে দেবে না। তো টিচ থ্রু ইংলিশ, কীভাবে তুমি যে সাবজেক্টটা পড়াচ্ছ সেটা ইংলিশের মাধ্যমে পড়াবে সেটাকে গুরুত্ব দাও। ইংলিশটাকে কীভাবে পড়াবে সেটা না, তুমি যে সাবজেক্টটা পড়াচ্ছ কীভাবে ইংলিশে পড়াবে সেটাকে গুরুত্ব দাও। নেক্সট হচ্ছে এর জন্য তোমার কি দরকার, ফিক্সড ক্লাসরুম ইংলিশ,
ক্লাসরুমে কীভাবে ইংলিশে কথা বলতে হয়, কীভাবে স্টুডেন্টদের সাথে ইন্টারাকশন করতে হয়, সেগুলো গুরুত্বপূর্ণ। আর এক্সপ্লেনেশন প্যাটার্ন, কীভাবে কোনো একটি সাবজেক্ট বা তুমি যে জিনিসটা পড়াতে চাইছো, যে জিনিসটা বলতে চাইছো, সেটাকে এক্সপ্লেন করতে হয়, সেটা বোঝানো সিম্পল সেন্টেন্সে খুব দরকার। এবং নট ফ্লুয়েন্সি, মানে বিশাল একদম ফ্লুয়েন্টলি বড় বড় কথা বলা, সেটার প্রয়োজন নেই। তো এখানে আমরা একটা সিরিজ শুরু করব। তো সেই সিরিজে থাকবে কি, টিচার্স ট্রেনিং ফর বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্ট। আমরা বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টও কীভাবে ইংলিশ মিডিয়াম স্টুডেন্টদের পড়াবো, সেই নিয়ে আমরা একটা সিরিজ শুরু করব। তো এই সিরিজে আমরা কি শিখব, যে কোনো সাবজেক্টকে ইংলিশে পড়ানোর ফর্মুলা, ইভিএস, ম্যাথ, সায়েন্সের ডেমো ক্লাস, ইন্টারভিউয়ের প্রিপারেশন এবং ফিয়ার ফ্রি ইংলিশ টিচিং। ভয়হীনভাবে ইংলিশ মিডিয়ামে পড়াতে হয় কীভাবে, সেটা আমরা এখানে শিখব। তো এখানে একটা আমরা ছোট ডেমনস্ট্রেশন দেখব। তো এখানে আমরা ফার্স্টে লিখেছি যে ইংলিশ মিডিয়াম ডেমো ক্লাস স্ক্রিপ্ট, সাবজেক্ট এভিএস, টপিক ইউজ অফ ওয়াটার, ক্লাস 2-3। তো ফার্স্টে ওপেনিং ক্লাস হবে, কনফিডেন্টলি এন্ট্রি। টিচারকে সবসময় নিজের মধ্যে কনফিডেন্স বজায় রাখতে হবে। তো টিচার বলছে, গুড মর্নিং স্টুডেন্টস, হাউ আর ইউ টুডে? স্টুডেন্ট বলছে, উই আর ফাইন টিচার। দেন টিচার, দ্যাটস গ্রেট, প্লিজ সিট প্রপারলি অ্যান্ড লিসেন কেয়ারফুলি। তো একদম ছোট ছোট কথা দেখো, প্লিজ সিট প্রপারলি, ঠিক করে বসো, অ্যান্ড লিসেন কেয়ারফুলি, আমি যেগুলো বলছি ভালো করে শোনো। নেক্সট হচ্ছে ইন্ট্রোডাকশন, কানেক্টিং উইথ লাইফ, মানে আমাদেরকে রিয়েল লাইফের সাথে সবসময় বলে, আমাদের লেসন প্ল্যান যখন মানে রিয়েল লাইফের সাথে সবসময় বিষয়টাকে কানেক্ট করতে বলে। তো টিচার শো আ ওয়াটার বটল অর পিকচার, ওয়াটার বোতলের পিকচার দেখালে, হোয়াট ইজ দিস? স্টুডেন্টস সে দ্যাট দিস ইজ ওয়াটার। দেন ছবিটা দেখিয়ে টিচার জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ দিস? দেন দ্য স্টুডেন্ট সে দিস ইজ ওয়াটার। নেক্সট দ্য টিচার রিপ্লাই দ্যাট ইয়েস, ভেরি গুড, উই ইউজ ওয়াটার এভরি ডে, আমরা প্রত্যেক দিন জল ব্যবহার করি। টুডে উই উইল লার্ন অ্যাবাউট দ্য ইউজ অফ ওয়াটার। তো এখানে দু একটা প্রশ্ন হয়তো আমরা করতে পারি, বাট আমরা এখানে নেক্সট হচ্ছে টিচার এক্সপ্লেন করবে। কীভাবে এক্সপ্লেন করবে? তো ওয়াটার ইজ ভেরি ইম্পর্টেন্ট, উই নিড ওয়াটার টু লাইভ। তো আমাদের বেঁচে থাকার জন্য জলের দরকার। নেক্সট হচ্ছে উই ড্রিঙ্ক ওয়াটার, উই ইউজ ওয়াটার ফর কুকিং, অলসো উই ইউজ ওয়াটার ফর ওয়াশিং অ্যান্ড ক্লিনিং। স্টুডেন্ট রিপিট ইচ লাইন। এবং বোর্ড ওয়ার্ক খুব ইম্পর্টেন্ট, যখন তুমি কিছু বলছো সাথে সাথে লিখবে যে আজকে টপিক ইউজ অফ ওয়াটার, ফার্স্টে লিখে নেবে না, ইউজ অফ ওয়াটার পরেই লিখবে। দেন আমরা যে বিষয়টি পড়াচ্ছি সেটার ছোটো ছোটো কিওয়ার্ডগুলো আমরা এখানে একটার পর একটা লিখবো, ড্রিঙ্কিং, কুকিং, ওয়াশিং, ক্লিনিং, এটসেট্রা। নেক্সট ইন্টারাকশন উইথ স্টুডেন্ট, স্টুডেন্টদেরও বলার সুযোগ দিতে হবে। তো টিচার কিছু জিজ্ঞাসা করবেন, হোয়াই ডু উই নিড ওয়াটার, কেন আমাদের জলের দরকার? তো স্টুডেন্টরা উত্তর দেবে, উই নিড ওয়াটার টু ড্রিঙ্ক। নেক্সট, ভেরি গুড, টেল মি ওয়ান মোর ইউজ অফ ওয়াটার। তো স্টুডেন্টরা রিপ্লাই দেবে। কিছু অ্যাক্টিভিটিস দিতে হবে, থিঙ্ক অ্যান্ড সি, লুক অ্যাট দ্য পিকচার, এখানে একটা পিকচার হয়তো দেখানো হবে, হোয়াট ইজ দ্য বয় ডুইং, যে ছেলেটি কী করছে। তো স্টুডেন্টরা পিকচারে দেখবে যে একটা ছেলে জল খাচ্ছে, তো হাত ধুচ্ছে, তো তারা বলবে হি ইজ ওয়াশিং হিজ হ্যান্ডস। তো টিচাররা তাকে উৎসাহিত করার জন্য বলবে এক্সেলেন্ট অ্যান্সার। এন্ড অফ দ্য ক্লাস আমরা বিষয়টাকে আর একটু ভ্যালু অ্যাড করব। তো টিচার বলছে উই শুড নট ওয়েস্ট ওয়াটার, আমাদের জল নষ্ট করা উচিত না, সেভ ওয়াটার সেভ লাইফ। তো এগুলো একটু বলে দেওয়া হবে। দেন স্টুডেন্টরাও এটা রিপিট করবে। এবং কুইক রিক্যাপের জন্য টিচার জিজ্ঞাসা করবে, হোয়াট ইজ টুডেস টপিক, আজকে আমরা কী শিখলাম? তো স্টুডেন্টরা বলবে ইউজ অফ ওয়াটার। দেন টিচার বিষয়টিকে আরেকটু ক্ল্যারিফাই করার জন্য জিজ্ঞাসা করবে, নেম টু ইউজ অফ ওয়াটার। স্টুডেন্টরা বলবে। দেন ক্লোজিং বা ক্লাসটা এন্ড করবেন টিচার অ্যান্ড বলবে, ইউ অল ডিড ভেরি ওয়েল, তোমরা আজকে খুব ভালোভাবে ক্লাসটা করলে, থ্যাংক ইউ। তো এই ছিল আমাদের একটা স্মল ডেমনস্ট্রেশন। তো এইভাবে আমরা আগে ক্লাসটা এগিয়ে নিয়ে যাব। যদি তোমাদের উপকৃত হও বা উপকৃত মনে করো, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দিও, তাহলে আমরা এভরি সানডে এরকম একটা
একটা করে ক্লাস আনতে থাকবো তোমাদের জন্য। ক্লাসে আমি অন্তত চেষ্টা করব 30টা তোমাদের ক্লাসরুম সেন্টেন্সেস বলে দেওয়ার জন্য, যেগুলো তুমি একদম ফার্স্ট থেকে ক্লাসে ঢুকে থেকেই বলে স্টুডেন্টদের তোমার প্রতি আকর্ষণ করে নিতে পারবে।